আমি সুপ্রিত আর তোমরা দেখছো আমার চ্যানেল দ্য শাটার বম। আজকে আমাদের লে থেকে বেরোনোর দিন। গত 2 রাত আমরা লেতে ছিলাম। গতকাল আমরা সাইট সিইং করেছি, সেই ভিডিও তোমরা অলরেডি দেখে ফেলেছো। আজকে আমরা লে থেকে চলে যাব হুন্দারের দিকে। এবার আমি এখনও এক্স্যাক্টলি শিওর না কি আমরা হুন্দারে থাকবো নাকি আমরা থাকবো হচ্ছে দিস্কিতে, বাট হুন্দার আমরা যাব, ঘুরবো অফকোর্স, ঠিক আছে। তো আজকে এই জার্নিতে আমাদের ক্রস করতে হবে দ্য ওয়ান অ্যান্ড অনলি খারদুংলা, ঠিক আছে। তো আগে খারদুংলা ছিল ওয়ার্ল্ডের হায়েস্ট মোটরেবল রোড, যেটা এখন হচ্ছে সব থেকে হায়েস্ট মোটরেবল রোড হচ্ছে উমলিংলা। ওটা আমরা ক্রস করব পরে অন্য আরেকদিন। তো এখন আমরা রেডি হোমস্টে থেকে, এই যে ম্যাডামের হোমস্টে, সুন্দর বাগান, ঠিক আছে। এখন আমরা জাস্ট রেডি হয়ে দাঁড়িয়ে আছি, দিয়ে আমরা ব্রেকফাস্টটা করেই বেরিয়ে যাব। এখন বাজে সকাল 8:45, আশা করি 9টা 9:15 বেরিয়ে যাব। আজকে মোটামুটি যা শুনলাম ড্রাইভার ভাইয়ের সাথে কথা বলে, যে আজকে ওই 8 ঘন্টা মতো হয়তো জার্নি টাইম আছে টোটাল ইনক্লুডিং লাঞ্চ। তো বাকি কথা আগে যেতে যেতে হচ্ছে। আন্টির হোমস্টেতে আমাদের কাছে চলে এসছে গরম গরম আলু পরাঠা, আচার, দই। এই তেনজিং ভাই আমাদের জন্য নিয়ে আসছে গরম গরম। কেন আনছে জানি না, আমরাই আনতে পারি। लेकिन लेह लद्दाख के हर एक कोने में BSNL तो मिल लगता है ना। BSNL तो अभी क्या करूँगा, BSNL तो मेरे पास है, वो है ना, कभी खुशी कभी गम है, कोई भरोसा नहीं उसका। লেতে যদি তোমরা আসো তাহলে এয়ারটেল পোস্টপেড নিয়ে আসবে, একদম বিলকুল টেনশন ফ্রি। যেখানেই যাও সব জায়গাতে নেটওয়ার্ক পাবে। দিস ইজ আ লিটল পিস অফ ইনফরমেশন। আইয়ো, রাস্তাটার অবস্থাটা দেখো একবার খালি। এর মধ্যে আবার গাড়ি ব্যাক করে এই এত বড় একটা লরিকে পাস দিল, ঠিক আছে। বাঁদিকে যে চাপবে, বাঁদিকে তো জায়গা নেই একদম। এই যে বেড়া করা আছে, এখান থেকে ধস নেমে গেছিল, তো ওইখানটা পুরো নেই। আর এই সোজা জেডের মতো যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রাস্তা। এই রাস্তাটা দিয়ে এবার আমরা ওপরে উঠবো। আর বাঁদিকে যেটা বলছিলাম খাতটা, এ দেখো এই রাস্তাটা দিয়ে আমরা উঠে এসেছি বেশ ভালোই উপরে। খারদুংলা যাওয়ার পথে আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি। তো এই ভিউ পয়েন্টটা তোমাদেরকে দেখিয়ে দিই। অলরেডি তোমরা দেখে নিয়েছো আজকের রাস্তাটা কেমন আছে। পুরো রাস্তা বলে কিছু নেই, ঠিক আছে। তো এখান থেকে আমরা অলরেডি উঠে এসেছি। উঠে এখানে বিভিন্ন অনেক লোক আছে যারা সব ছবি তুলছে। এখানে একটা আই লাভ লাদাখের একটা সাইনেজ আছে। এখানে সবাই ওরা ভিডিও টিডিও করছে আই লাভ লাদাখ বলে। ওই যে ওটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে খারদুংলা। তো দেখে মনে হচ্ছে খুব কাছে, বাট পুরো পাহাড়গুলো, এই পাহাড়, এই পাহাড়, ওই পাহাড়, 3টে পাহাড় আছে, 1 2 3। এই 3টে ক্রস করে যেতে হবে স্পাইরাল করে। তো যেতে টাইম লাগবে 2 ঘন্টা মতো। বাদিকে দেখো একটা সুন্দর গ্লেসিয়ার আর কয়েকটা স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে। এইটা হচ্ছে খারদুংলা যাওয়ার রাস্তাটাতে। বাদিকের পাহাড়গুলো পুরো বরফে ঢাকা। এখানে সামনে অনেকে ছবি টবি তুলছে, ওরা ভালো দারুণ লাগছিল দেখে। অ্যাকচুয়ালি পাহাড়গুলোতে বরফ কেন ছিল, কারণ আমরা যাওয়ার কয়েকদিন আগেই এখানে দারুণ স্নোফল হয়েছিল, মানে এই 1 সপ্তাহের মধ্যেই, ঠিক আছে। কিন্তু এই রাস্তাটা যেহেতু মেন রাস্তা, এটাকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এখন খারদুংলাতে পৌঁছে গেছি। এখানে সবাই ছবি তুলছে, প্রচুর ভিড় খারদুংলাতে। এখানে লাইন লেগে গেছে ছবি তোলার, ঠিক আছে। সবাই মিলে মিশে করছে। ওনারা বাঙালি যেরকম, ওনারা ছবি তুলছেন এখন। খারদুংলা, খারদুংলা পেছনে দেখা যাচ্ছে। এখানে অনেকে চড়ার চেষ্টা করছে। খারদুংলাতে রীতিমতো জ্যাম লেগে গেছে এখানে। এখানে এগুলো ব্রোদের, মানে বর্ডার রোড অর্গানাইজেশনের ট্রাক, সাথে বাইক, সাথে গাড়ি। ये देखो GS 1250 नहीं एसचेन तो ना F900। क्या क्या कहाँ ठंडा है आपको, चलिए उधर लेते जाते हैं, फिर आप समझेंगे ठंड कैसे बोलते हैं। हाँ चलो ना खारदुंगला।
এখানে এই কুশলদের সাথে একজন ছবি তুলেছে, মানে কুশল একজনকে ছবি তুলে দিয়েছে, একজন বয়স্ক ভদ্র মহিলা। কুশল কত বয়স হবে ওনার? মিনিমাম 70-75। উনি এসছেন, এসে কুশলকে বলেছে যে একটা ছবি তুলে দাও, ঠিক আছে। আমি কালকে লে মার্কেটে একটা গ্রুপ দেখেছি, যেটা হচ্ছে ওনাদের সবার বয়স ধরে নাও অ্যাবাভ 60-65, ঠিক আছে। সব চুলটুল পেয়ে গেছে পুরো, আরও বেশি হতে পারে। ওরা একটা সাইকেল এক্সপিডিশনে এসছে লাদাখে। মানে এটা পুরোটাই ব্যাপারটা হচ্ছে কি তুমি কিভাবে এটাকে নেবে, হাউ ইউ অ্যাকসেপ্ট ইট। তারপর কিছু থাকতে পারে যে বডির কিছু ইন্টারফারেন্স থাকতে পারে, বাট সেটা দ্যাট ক্যান বি টেকেন কেয়ার অফ। তো অত ভাবনা চিন্তা করলে চলবে না, চলে এসো হয়ে যাবে। তো এইবার আমরা এইখানে বরফে উঠবো, বরফে উঠবো। দূরের দিগন্তে স্বপ্ন হাজার, মাটিতে পাতায় পড়লো রাজা। এটা খারদুংলাই, জাস্ট 1 কিলোমিটারও না খারদুংলা থেকে এগিয়ে এসে এইখানে তোমরা পেয়ে যাবে যেইখানে একটা খুব সুন্দর একটা স্লোপে, হালকা স্লোপে আইস ফিল্ড আছে, যেখানে উঠে তোমরা ফটো টটো তুলতে পারবে। তো আমরা যাচ্ছি এখন, দেখি ফটো তুলতে। ওই রাস্তাটা থেকে আমরা উঠে এখন এখানে চলে এসেছি। এটা একটা বিশাল বড় আইস ফিল্ড দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই আইস ফিল্ডে এখন কেউ নেই, আমি একা। বাট তোমরা যখন এটা উঠবে একটু আস্তে উঠবে, নয়তো এরকম প্যান্টিং হবে। একবার ওটা দেখিয়ে দাও পুরোটা, ঠিক আছে। কি করছে এরা? এই দেখো বাইক যাচ্ছে, এবার আমরা নামবো। ওই যে ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছ, ওই যে দূরে বসে আছেন, উনি আর ওনার হাজবেন্ড, উনি চটি পরে চলে গেছে। এইবার এই ভিডিওটা কেন তুললাম, এই জায়গাটা দেখো, একদম দূরে সাদা পাহাড়, তারপর একটা কালো পাহাড়, আর এখানে পুরো হচ্ছে ইয়েলোইশ একটা হলদেটে পাহাড়। আবার এইখানে দেখো, এখানে একটা হালকা আর একটা গ্রিন গ্রিন একটা মেডো ব্যাপার আছে। তো এটাই হচ্ছে লাদাখের বিউটিটা, মানে ল্যান্ডস্কেপটা চেঞ্জ হতে থাকে। আমরা এখন চলে এসেছি খারদুংলা থেকে আরেকটু নেমে একটা খুব সুন্দর ভ্যালি আছে, তো যেখানে দারুণ নদী। এখানে সবাই ইউটিউব বা ইনস্টাগ্রামের ভিডিও করছে, তার ভিউটা আমি একবার দেখাতে বলবো। এদিকে জাস্ট ভিউটা দেখো, দিস ইজ মার্ভেলাস। এইরকম নদী দেখলে মনে হয় একটা ক্যাম্প করি, একটা ক্যানভাস চেয়ারে বসি, আর রেডিওতে গানটা চলুক সন্ধ্যা মুখোপাধ্যায়। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, এই মাধবী রাত আসেনি তো বুঝিয়ার, ও গো জীবনে আমার। What a valley, man, what a valley. Just দেখো, green lush green valley. তো এইটা হচ্ছে খারদুং ভিলেজটা, ঠিক আছে। এইখানে কিছু কিছু বাড়িঘর দর আছে, ছোট ছোট হোটেলস আছে, গাছপালা দেখতে পাচ্ছ। তো এর ওপরে হচ্ছে পাসটা, যেটা বেশ কয়েক হাজার ফিট ওপরে, আর তার নিচে এইখানে এই খারদুং যে ভিলেজটা, সেইটা তোমরা এখন দেখতে পাচ্ছ। এখন ঢুকে গেছি নুব্রা ভ্যালিতে। এই ডান দিকে একটা নদী যাচ্ছে, যেটা আরো নিচে গেলে হয়তো বোঝা যাবে। এটা হচ্ছে শ্যাক নদী। তো এবার আমরা ঢুকে গেছি, এবার আমরা যাচ্ছি হচ্ছে টুয়ার্ডস হুন্দারের দিকে, যেখানে স্যান্ড ডিউনস আছে, আর ওখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস হয়, যেমন ডাবল ক্যামেল রাইড, এটিভি রাইড, তারপর আরও কিছু হয়, হট এয়ার বেলুন হয় শুনেছি। তো দেখা যাক বাকি ওখানে গিয়ে কি আছে না আছে। এখন এই গো কার্ট করতে যাচ্ছি, ঠিক আছে। ট্র্যাকটা দেখাচ্ছি, এই যে এখানে গো কার্ট হচ্ছে। আমরা করবো এবার। আমরা করতে বসেছি এই যে এটিভি রাইড, ঠিক আছে। এইখানে স্যান্ড ডিউনস আছে, এখানে আমরা এটিভি রাইড করব। সবাই দাঁড়িয়ে আছে, আমি কুশল ডাবল করব, মানে হাফ ও চালাবে হাফ আমি চালাবো। সায়ন স্নেহাশিস দা ডাবল করবে,
আর রঞ্জিত দা সিঙ্গেল করবে। দিস ইজ আ কোল্ড ডেজার্ট। এখন তো সকালে তো গরম আছে, কিন্তু সন্ধ্যেবেলা পুরো একদম হেভি ঠান্ডা হয়। কোল্ড ডেজার্টে আমি দাঁড়িয়ে আছি বালির ওপর। দিস ইজ লাদাখ, দিস ইজ বিউটি ম্যান। ইউ গেট এভরিথিং, নট অনলি ল্যান্ড অফ হাই পাসেস, দিস ইজ আ ল্যান্ড অফ কোল্ড ডেজার্ট অ্যাজ ওয়েল। এই যে আমরা এখন যাচ্ছি এখন তুষার চালাচ্ছে, আমি চালাবো, এই আমাদের গাইড ভাইয়া গাইড করছে। একটু জার্কিং আছে, স্যান্ডিউন্স তো আপ ডাউন্স আছে। এই হচ্ছে স্যান্ডিউন্স, এই হচ্ছে পাহাড়, ওই হচ্ছে স্নো ক্যাপ মাউন্টেন, আর এইখানে আমরা চালাচ্ছি হচ্ছে টিভি। তো তোমরা যেরকম দেখলে, এরপর আমিও চালিয়েছিলাম এটিভিটা, ঠিক আছে। তারপরে আমরা চলে এসেছিলাম হচ্ছে হুন্দারে। হুন্দারে হচ্ছে ওই ডাবল হাম্প ক্যামেল দেখা যায়, তো এবার তোমরা দেখতে পারবে ওটা। এটিভি রাইড তো হয়ে গেছে, এবার আমরা এসেছি হুন্দারে। হুন্দারে হচ্ছে স্যান্ড ডিউনস বেসিক্যালি, যেখানে আমি আগে বলছিলাম যে এখানে ওই ডবল হাম্প ক্যামেল রাইড হয়। তো এটা একটা কোল্ড ডেজার্ট, এই যে দেখতে পাচ্ছ কোল্ড ডেজার্ট, আর তার পাশে কিন্তু কতই বড় বড় সমস্ত পাহাড় আছে এই যে, ঠিক আছে। তো এইখানে এখন আমরা দেখতে যাচ্ছি। আমার মনে হয় না আমি করবো ডবল হাম্প ক্যামেল রাইডটা, কারণ আমার এটা পার্সোনালি পছন্দ নয় যে কোনো জন্তু জানোয়ারের উপরে বসে তাদেরকে কষ্ট দিয়ে কিছু করা। তো এগোই দেখি। একটা সুন্দর নদী মাঝখান থেকে বয়ে যাচ্ছে, মানে এদিকে মরুভূমি দেখতে পাচ্ছ, এদিকে একটু গ্রাসল্যান্ড আছে, মাঝখানে নদী, বাদিকে হচ্ছে একদম সেই পাহাড়, মানে কিছু নেই, নো গ্রিনারি, ঠিক আছে, দেখতে পাচ্ছ একদম। আবার এই দিকটা যদি দেখো, এদিকে হচ্ছে তোমার মাউন্টেনগুলো আছে বড় বড়। আশিস দা করছে, প্র্যাকটিস করছে, তীর মারবে, ঠিক আছে। তাক করতে পারে কিনা দেখি। এখন এই দাদা শিখিয়ে দিচ্ছে যে কিভাবে মারতে হবে। না না, তুমি মারতে চাও না, তুমি আবার হাত ধরে কি দাঁড়িয়েছো? তুমি কি মক করছো নাকি? তবুও মেরেছে তো, বাইরে মেরেছে না, নীলে মেরেছে। তুমি তো পেছনে মারবে, তুমি দেখো, তুমি পাহাড়টায় মারো, বুঝলে? হলুদ হলুদ তো ছেড়েই দাও। ए भैया आप हट जाइए उधर से। बाबा এখানে লোক আছে, भैया आप हट जाइए, ये आपको मारेगा। और बोलছে ভাই আমি এটা বলো না। এটা উঠ মরে গেছে, উঠে মেরে দিয়েছে, উঠ মরে গেছে। কুশল স্কোর করেছে 32, স্নেহাশিস দা স্কোর করেছে 23। কুশল মাঝে একটা ওই ইয়ালোতে মেরেছিল, তার জন্য ওকে দুটো শট এক্সট্রা দিয়েছে, কিন্তু অলিম্পিকে এক্সট্রা বোনাস দেয়। আরে ও তো আর্ন করেছে এটা ভাই, ওটা নিজের অকাদেই মেরেছে, ওটা আর্ন করেছে ও। মোট কথা ও এগিয়ে 32 পয়েন্ট। এবার রঞ্জিত দা মারছে, অলরেডি 4টে মেরেছে, 4টেতে স্কোর হয়েছে 10। ওর 21 হয়েছে, লাস্ট একটা রেড মেরে টোটাল স্কোর 21। তাহলে লিডার বোর্ডে এখন এগিয়ে কুশল উইথ কত পয়েন্ট? 32। স্নেহাশিস দা হচ্ছে 23 আর ও হচ্ছে 21, রঞ্জিত দা 21। প্রথমটা মেরেছে বাইরে, কোনো পয়েন্ট নেই, নো পয়েন্ট। বাঁ হাতে হচ্ছে না বলে এবার বাঁ হাতে ঘুরে গেছে। আমি তো এটা বুঝতে পারছি না ভাই, পকড় না क्या 3 उंगली से ঠিক আছে, 3টাতে ভয় থাকো তুমি, বেশি তাকিও না। ভালো মেরেছে, এটা মেরেছে 8 পারেনি। এখন বাইরে থেকে বসে বলছে সবাই বাইরে মারবে। আর 8 26, ঠিক আছে। তুমি ওই বালিতে মুখ ঢুকিয়ে বসে থাকো, তাহলে এটা হচ্ছে 6। 8-32 যাও। হ্যাঁ, কুশল 8টা মেরে 32-এ হয়েছে, আর এ হচ্ছে 6টা মেরে 32-এ। দুজনে লিডার বোর্ডে ইকুয়াল। কিন্তু হলুদে কেউ মারতে পারেনি, আমি মেরেছে হলুদে।
এইখানে লাল আমি এই যে দুটো বুল, এরা একটা বুল সাই করেছি, এরা একটা 9 মেরেছি, ঠিক আছে। আমার টোটাল 153, এই সব কটা তীর ওদের বুকে মেরেছি, ঠিক আছে, বুকে। আমাদের এখানে এবার আমার সবাইকে দেখা একটু। হ্যাঁ না, আমাদের এবার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কারণ আমার আবার অলিম্পিক্সের ট্রায়াল আছে, বুঝতে পারছো তো। মানে আমার এখন এই ঘোরাটার থেকেও একটা বড় প্রায়োরিটি অলিম্পিক্সের ট্রায়াল, মানে আমি আবার 15 দিন ছুটি নেবো অফিস থেকে। জাস্ট এটা দেখো, পাহাড়ের নিচে মরুভূমি, এইরকম সুন্দর বালি দিয়ে যে মানে বালির যে শেপগুলো দেখছো কি সুন্দর লাগছে, কিন্তু এইটা বিশ্বাস করতেই তো আমার টাইম লেগে গেছিলো যে পাহাড় অ্যান্ড মরুভূমি ক্যান এক্সিস্ট টুগেদার ইন আ সেম ফ্রেম অ্যাজ ওয়েল। বাট জাস্ট দেখো বিউটিটা। ডবল হাম্প ক্যামেল রাইড হচ্ছে, দুটো গ্রুপ করতে বেরিয়েছে ওই মরুভূমিটাতে। আর এখানে প্রচুর উট পার্ক করা আছে। আমরা পৌঁছে গেছি আমাদের আজকে ডিস্কিটের হোটেল রিয়াল সিয়াচেন। এটা হচ্ছে হোটেলটা, দেখে তো বাইরে থেকে খুব সুন্দরই মনে হচ্ছে। এবার क्या पेड़ है? एप्पल। ও আচ্ছা, এটা গ্রিন অ্যাপেলের গাছ। এই গ্রিন অ্যাপেল হয়েছিল। लाल होगा, ये ग्रीन है। लाल होता है, ও আচ্ছা, গ্রিন অ্যাপেল না, সেটা অ্যাপেলেরই গাছ। कितने महीने में होगा? अक्टूबर में रेडी অক্টোবরে রেডি হবে। গোলাপগুলো দেখো সাইজ, বাপ রে বাপ। 5 ছাদে নাকি কি রে ভাই? হ্যাঁ, বাবা এই দেখো, এখানে পাহাড়, तो पर रूम। कौन सा तो है तुम्हारा? এটা भैया एक तो और एक्स्ट्रा पैसे चाहिए। मिरर, बेड, पंखा, टीवी, टी टेबल, time for washroom check. Clean man, very clean. And now the last one, view. पहाड़िया की नजारिया। सब जगह देखो, ছাদটার চারদিক থেকে ছোট 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 ঘর, ঠিক আছে, আর এখানে বসার জায়গা। তো বেসিক্যালি এখানে পৌঁছতে এই যে যখন আমি ভিডিওটা করছি তখন প্রায় 7:30 বাজে, ঠিক আছে। আর এখানে তো 8টা থেকে খাবার দেওয়া শুরু করে দেয় সব জায়গায়। তো আমরা প্রচণ্ড যেহেতু সব কিছু করেছি আজকে, সমস্ত অ্যাডভেঞ্চার করেছি, বীভৎস টায়ার্ড ছিলাম। তো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। যদিও মনে হয়নি রাত হয়েছে, বাট অ্যাকচুয়ালি এটা রাত হয়ে গেছে। দেখা হচ্ছে কাল সকালে এইখান থেকেই, ডিস্কিট থেকে কালকের গন্তব্য প্যাংগং লেক। চলো, গুড নাইট।